হারালাম দেবে একদম ভেঙে যাওয়ায় ভালোবাসায় থাকবে হৃদয়ে বিস্ফোরা হয়ে বই বেড়াবো যন্ত্রণা ব্যথার। আর কি কখনো এক ফোঁটা স্বপ্ন সাহসটা পাবো দেখার জন্য? জানি পাবো না, জানি পাবো না। কেমন আছো? ভালো। হাজবেন্ড কোথায়? দিন আগের চেয়ে সুন্দর হয়ে গেছে। বিয়ের পর অনেক চেঞ্জ। ছবি তুলতে ইচ্ছে করছে বুঝি। আমার জীবনটা ছিল একদম ভবঘুরে রকম এলোমেলো। জীবনে খুব বেশি কিছু নিয়ে আমি খুব একটা সিরিয়াস কখনই হইনি। সম্পর্ক নিয়ে তো খুব একটা ভাবতামই না, তবে টুকটাক ফাজলামো, বন্ধুত্ব, সময় কাটানো পর্যন্তই ছিল আমার। যতক্ষণ না একটা চেহারা আমার লেন্সের ফোকাসে ধরা খেল এবং আমার আগ্রহের জায়গাটা শুধুমাত্র সেই মেয়েটা হয়ে গেল, যার চোখ ছিল কেমন এক মায়া, দেখেই প্রেমে পড়ে যেতে হয়। তার হাসিতে ছিল শরতে ফুটে থাকা শিউলি ফুল, যার পুরোটাই ক্যামেরা বন্দি করে রাখা যায়। এমন মানুষকে আমি না চাইলেও আমার ক্যামেরা তো বন্দি করতে চাইবে, তাতে সে যা খুশি ভাবুক আর নাই ভাবুক, প্রেমটা না হয় এভাবেই শুরু হোক। আমি কিন্তু সবই দেখছি। তুই পিছনে দেখ, আমি ফোন দিই। আরে বেটা, এই দেখার কথা বলতেছি না। কোন দেখা? এই আসছিস বন্ধুর বিয়েতে, শখের বসে আমাদের ছবি তুলবি তা না? চিপাই চিপাই যাস অন্যের ছবি তোলার জন্য। শালা, এত বছর পরে একটা পাত্রী পাইলি বিয়ে করার জন্য, স্টেজে হা করে তাকাই থাকবি। তুমি ডানে বামে খেয়াল রাখো না, কে কই যায়। শালা, খেয়াল রাখতে রে দোস্ত, রাখতে হয়। তোর মতো দুই একটা পিস থাকলে না, বোর দিকে না থাকে তোর দিকে তাকায় থাকতে হয়। আতঙ্কে থাকে, না জানে কখন ভাঙে। সজীবের বিয়েটা ভাগছিল বলে আছে। দোহাই লাগে, এখানে কিছু করিস না। ব্লেম দিচ্ছিস না শালা। হ্যাঁ, ক্যামেরাটা নিয়ে আসো, দেখাই যাবো। তোর আর ভাবির ছবি ছাড়া কোন ছবি নেই। দোস্ত, তুই তো খুব ভালো করে জানিস আমার অ্যারেঞ্জ ম্যারেজ। তোর ভাবিও তার বাবা মা ছাড়া খুব একটা কাউকে চিনি না, জানিও না। এটা একটা কমিউনিটি সেন্টারে বিয়ে হচ্ছে। প্রত্যেকটা ছেলে মেয়ের সাথে তার বাবা বা মা আছে। কে যে কার সাথে কি সম্পর্ক আমি তো ভালো জানি না। দোহাই লাগে, কোন ঝামেলা পাকিস না। মানে তুই ব্লেম দিচ্ছিস আমাকে? তোর মনে হয় কি আমি ছেঁচড়া? হ্যাঁ, চিপা চাপা গিয়ে ছবি তুলবো? ফাউলদানি কোথাকার। মেয়েটাকে বলছিলাম তুই না মানুষই হবি না। দেখ কে আর তোর ভাবির আত্মীয়, এছাড়া আর কি হবে? ভাবির আত্মীয় না, একটুকুই ছিল, বেশি আর চেয়ার দরকার নাই তোমার। যে মাল পাইছো না, স্টেজে হা করে মাল দিয়ে তাকাই দাও। আরে তোর ভাবি। ভাবি বিয়ে হয়েছে এখনো? ভাবি হবে তো। আরে দে না।
এটা আমি দেখতেছি। সৌরভ শাহাদিয়া এভাবে সৌরভ আহমেদ হইতে হয়? এই কি বললি তুই? শাহ থেকে আহমেদ মানে? দোস্ত দোহাই লাগে, কোনো ঝামেলা পাকিস না। 3 মাস পর দেখা যাবে আমার বিয়েটা ভেঙে যাবে না। প্লিজ দোহাই লাগে, ঝামেলা করিস না। ওরে বাবা রে বাবা, এটা কি তোর বিয়া? মানে কি? তো না বললে আমি বুঝতামই না রে, এটা তোর বিয়া। শালা আবালের ঘরে আবাল, কলেজ লাইফ ইউনিভার্সিটি লাইফ একটা প্রেম করতে পারোস না। কাজী অফিসের কাছ থেকে 50টা ছবি নিয়ে একটা বাছাই করে বিয়ে করছো। 2023 সালে কেউ কাজী অফিসের কাছ থেকে 50টা ছবি নিয়ে বিয়ে করে? জীবনটা ম্যানেজ করতে পারো না, বন্ধু বান্ধব ম্যানেজ করে দিবা না। আবাল জানি কোন জায়গার। স্টেজে হাসি খুশি থাকবি, কোকটা খাবার লাগবে। শালা পুরোই দিকে রং মারছে। এই যে ক্যামেরাম্যান, ইয়েস আপনি। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, যা ছবি তুলে তাদেরকে ক্যামেরাম্যান বলে না, ফটোগ্রাফার। এন্ড আই এম নট এ ফটোগ্রাফার। আমার এক ফ্রেন্ডের বিয়েতে আসছিলাম কিছু স্পেশাল মোমেন্ট ধারণ করার জন্য। তো আপনার স্পেশাল মোমেন্ট কি কি ধারণ করেছেন আমি একটু দেখতে পারি? সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার, তাই না? অবশ্যই, কিন্তু আমার কেন যদি মনে হচ্ছে আপনার ক্যামেরাতে আমার কিছু ছবি আছে। তাই দেখতে যাচ্ছি। শিওর? ইয়েস। আসলে বিয়ে বাড়িতে তো অনেক মানুষ, অনেক মানুষের ভিড়ে একটা দুটো ছবি হয়তো আপনার থাকতে। আচ্ছা একটু দেখি, সমস্যা কি? আপনার স্পেশাল মোমেন্ট অপারেট করতে পারবেন? অবশ্যই পারবো। ওইটা ডিলিট বাটন। কারো পারমিশন ছাড়া ছবি তোলা প্রাইভেসি ভায়োলেন্স। ওকে সরি, ডিলিট করে দেন। এত সুন্দর করে কপালে টিপ পড়লেন, কষ্ট করে চোখে আবার লেন্সও পড়লেন। দেখে মনে হচ্ছে পার্লার থেকে সেজে এসেছেন। একজন ফটোগ্রাফার যদি ছবি না তুলে খারাপ দেখান। আপনি কি আমার সাথে বাই এনি চান্স ফ্লার্ট করছেন? ফ্লার্ট আমি করি না, আচ্ছা যা বলি ডিরেক্টলি করি। তাই? চাইলে আপনি ডিলিট করতে পারেন, ওকে নো প্রবলেম, ইটস ইওর কল। ডিলিট আপনি করবেন, অবশ্যই করবেন, কিন্তু তার আগে আমাকে ছবিগুলো পাঠিয়ে দিবেন। ওকে, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন। হোয়াটসঅ্যাপে দিতে হবে কেন? আমি আপনাকে ইমেল আইডি দিয়েছি, ইমেল আইডিতে পাঠিয়ে দেবেন। ইমেল আইডিটা বলুন। দিচ্ছি, পরে দিচ্ছি, এখন দিতে হবে কেন? সৌরভ, সৌরভ আহমেদ। দীপা। নাইস পারফিউম। I know. Nice to meet you. একটু হেল্প করবেন? কি হেল্প? মিস্টার ক্যামেরাম্যান? ফটোগ্রাফার প্লিজ। ছবি নিতে পারেন নাকি শুধু ঢঙই করতে পারেন? Excuse me?
আপনি কি আমাকে অপমান করার চেষ্টা করছেন? ডেফিনেটলি না, হয় না যারা ফটোগ্রাফার তা তো শুধু ছবি তুলেই যায়, নিজের ছবি তো আসলে কেউ তুলে দেয় না, তাই বললাম আর কি। পারবেন না? এখন আবার আমার আপনার ছবিও তুলে দিতে হবে? বাবা, আরেকবার বাবা বলেন তো। ডেফিনেটলি বের করে যাবে কোনো ছেলে, যে কোনো ছেলে, আই প্রমিস। আই সেড আবার আপনার বাবা। দিবেন তুলে? আচ্ছা ঠিক আছে দিব, কিন্তু এখন না, পরে তুলে দিব। যান। কখন জানবো আপনি আমাকে? আমি যেতে বলেছি। আরেকবার বলুন তো যান, মানে যেতেই বলুন। যান, আই মিন চলে যান এখান থেকে। এই যে বউ, তুমি কি দেখো? আজ আপু কারে দেখতে চাই নাই। আমাকে দেখেন, আপনার সাথে কথা আছে। আপনি এখানে কি করেন? ক্যামেরাম্যান, আপনার তো উচিত সামনে গিয়ে সুইট মোমেন্টটা ক্যাপচার করা। আপনার সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে, ঝামেলা হয়ে যাবে বলতে না পারলে। কি? এই মেকআপটা কোত্থেকে করছেন? এক্সকিউজ মি? হেয়ার কালারটা একই জায়গা থেকে? যেখান থেকে মেকআপ সেখান থেকে হেয়ার কালার? কেন? আপনি জেনে কি করবেন? আমার বউকে করার কথা। বিয়ে করেছেন? নট ইয়েট। ও পাত্রী? পাত্রী পেয়েছেন? পেয়েছি। তাহলে পাত্রীকে আমার সামনে নিয়ে আসেন, দেখা করি, কথা বলি, তারপরে সব টিপস দিয়ে দেব। জান। হ্যালো হ্যালো হ্যালো, ওয়েট, আপনি পান খান? এটা পান না, এটা না পান মশলা। ওই পান আর পান মশালা একই জিনিস। না, মানুষের কি হচ্ছে, এত সুন্দর করে সেজে আসে একটা মেয়ে, সে পান মশলা খাচ্ছে। কিউ হ্যাঁ তো কি হয়েছে? সমস্যাটা কোথায়? সমস্যা অনেক জায়গায় আছে, আবার আপনি বুঝবেন। ঠিক আছে, আপনি বুঝেন। ওকে, আপনি কেমন আইসক্রিম? রিয়েলি? হ্যাঁ, বিশেষ করে সুন্দরী মেয়েরা খাবারের পর একটা আইসক্রিম, নাইস। আচ্ছা, তো সুন্দরী মেয়েরা খাবারের পর একটা আইসক্রিম খেতে যে খুব ভালোবাসে, এটা আপনি কি করে জানেন? জানাটা স্বাভাবিক না? হ্যাঁ। আমি তোর বাচ্চা না। আচ্ছা ধরে নিলাম এখন আমার আইসক্রিম খেতে ইচ্ছে করছে, তো এখন আমি আইসক্রিমটা এইখানে বিয়ে বাড়িতে আমি কোথা থেকে খাবো শুনি? আপনি খাবেন কিনা সেটা বলেন। ইটস ওকে। শিওর? ওকে, খাবেন কিনা বলেন। হলে ভালোই হয়, বাট ইটস ওকে। ঢং কমে না, নিয়ে আসছি, জাস্ট 2 মিনিটস। কোথায় যাচ্ছেন? আইসক্রিম নিয়ে আসতে। আরে লাগবে। আচ্ছা আচ্ছা, আমি আসছি। আপনি এখানে? পুরো কমিউনিটি সেন্টার খুঁজতে 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 আমি শেষ। অ্যাটলিস্ট বলে তো আসবেন। কি ব্যাপার, মুড অফ মনে হচ্ছে? আমার বাবা আসলে একটু অসুস্থ। আজকে আমি আসতাম না, কিন্তু শায়লা আমার অনেক কাছের ফ্রেন্ড, যার কারণে আজকে আসে। ও ফ্রেন্ড, তাহলে কি হয়েছে আঙ্কেলের?
বাবার আসলে যে বিজনেসটা ছিল, বাবা সেখানে অনেক টাকা ইনভেস্ট করে ফেলে। তারপর যখন লস হয়, আস্তে আস্তে বাবা মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি সিক হয়ে পড়ে। এখনো ওই অবস্থায় আছে। বাবা মা হচ্ছেন পৃথিবীর সবচেয়ে সেন্সিটিভ পার্ট প্রতিটা মানুষের জন্য। মন খারাপ হওয়াটা স্বাভাবিক, কারণ পুরো দুনিয়া অসুস্থ লাগে তখন। সুস্থ হয়ে যাবে বাবা, আই প্রমিস। দোয়া করে দিলাম। সৌরভ নামটা অনেক সুন্দর। সৌরভ নামের অর্থ হচ্ছে ঘ্রাণ, সুন্দর ঘ্রাণ। দীপা নামটাও কিন্তু খারাপ না। দীপা নামের অর্থ হচ্ছে বন্ধু, রাইট, বন্ধুত্ব করা। দীপা নামের বৈশিষ্ট্য হচ্ছে, ধরুন আইসক্রিম নিয়ে আসলাম, আপনাকে আইসক্রিম দিলাম, আপনি রিসিভ করলেন, ফ্রেন্ড হয়ে গেলেন। রাইট? নরম হয়ে গেছে। আমি শিওর। কি করবো বলেন? খুঁজতে খুঁজতে পুরোটা শেষ। আমি, আপনি আইসক্রিম পছন্দ করেন তাই না? খুবই পছন্দ করি। বোঝা যায়। কাল ঘুরতে যাবেন? আই নো আপনি না বলবেন। যদি বলি খোলা আকাশের নিচে নরম ঘাসের স্পর্শ নিয়ে দুজন মিলে হাঁটবো, না বলবেন? রাইট। যদি বলি রিক্সায় দুজন একসাথে বসে শীতল হাওয়ার অনুভূতি নিয়ে 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 ঘুরবো, আপনি তো না বলবেন। বাট যদি একটাবার হ্যাঁ বলেন, আই প্রমিস ইউ উইল এনজয় দ্য বেস্ট ডে এভার। আই প্রমিস। আপনি চিৎকার করে বলবেন, থ্যাংক ইউ সৌরভ ফর দ্য অ্যামেজিং ডে। হ্যাঁ বলতে পারেন। ও, আপনি কিন্তু বলেছিলেন আমাকে কি আমার ছবি তুলে দিবেন। ইউ প্রমিস মি, রাইট? আই প্রমিসড ইউ। আমার কেন জানি মনে হচ্ছে যে আমার থেকে আপনি আমার বেশি ছবি তুলবেন, রাইট? কিন্তু লাভ কি? আপনার ছবি তো আমি নিজে দেখা ছাড়া আর কোনো অপশন নাই। ইমেল অ্যাড্রেসও বললাম না, বাসার অ্যাড্রেস দিতে পারেন, প্রিন্ট করে পাঠিয়ে দিবেন। কোনো দরকার নেই, আপনার ফোনটা দেন। ওকে, নাম্বার দিবেন তাই তো? নো প্রবলেম। দেন। প্লাস এই ডেটটা একটু অ্যাড করে নিন, ঠিক আছে? শিওর শিওর। সকালে ফোন করে ঘুম থেকে উঠিয়ে দিবেন। যদি ঘুম থেকে না উঠি তাহলে কিন্তু আর দেখা হচ্ছে না, কথা হবে না। বাই বাই। থ্যাংক ইউ। খোলা চুলে কাউকে এত বেশি সুন্দর লাগে, দিস ইজ দ্য ফার্স্ট। সরি, মিথ্যে বলবো না। তোমার জন্য সরি, ফুলটা টায়ার্ড হয়ে গেছে, পকেটে ছিল তো। হোয়াট অ্যাবাউট দিস? আমার জন্য? হ্যাঁ। কি ফুল এটা? কি ফুল মানে? এটা কৃষ্ণচূড়া। কৃষ্ণচূড়া? তো কৃষ্ণচূড়া ফুল দিয়ে আমি কি করব? কৃষ্ণচূড়া ফুল দিয়ে কি করে? আচ্ছা, কি করে? ওকে, দেখাচ্ছি আমি। ওয়াও, বিউটিফুল। সবাই বলে ফুল নাকি গাছেই সুন্দর। আমার কি মনে হয় জানো? ফুল সুন্দর তোমার চুলে। কি করিস? তোর না মন্দিরে আসার কথা, মন্দিরে তো আসলি না। কাকিমারে নিয়ে আমাদের বাড়িও আসলি না। এই আমার বাবাটা মারা গেল, তোর আসার দরকার ছিল না? তনু ভাই, তনু ভাই, আসলে আমার একটু শরীর খারাপ তো, এই জন্য যাওয়া হয় না। আজকে বিকেলে নিয়ে আসুন না। কি হয়েছে কাকিমার?
একটু প্রেশারের সমস্যা। আজকে আমি নিয়ে আসি বিকালে। ওই মেয়েটাকে বান্ধবী, মানে ফ্রেন্ড, নতুন ফ্রেন্ড। ঠিক আছে, কাকিমারে নিয়ে আসিস তুই। ওকে তনু ভাই, ভালো থাকো। কি যেন বলছিলাম? কে উনি? তনু ভাই, মানে আমাদের এলাকার। আচ্ছা, কি যেন একটা কথা বলছিল যে মন্দিরে। ওনার বাবা মারা গিয়েছেন কিছুদিন আগে। মা একটু অসুস্থ। আচ্ছা আচ্ছা। তো আম্মুকে বললো যে গিয়ে দেখতে, এই আর কি। আচ্ছা আচ্ছা, ভালো তো। তুমি যাও প্রায় মন্দিরে, মানে ভালো লাগে যেতে? হ্যাঁ, আম্মু যায়। আমাদের এলাকা থেকে অসুস্থ হলে আম্মু দেখতে যায়, হোক মন্দির হোক হসপিটাল, একবার গিয়ে দেখে আসে। নাইস। ওই ভেদাভেদটুকু আসলে আমাদের ভিতরে নেই। চলো ওই দিকটা যাই। আসো, আমি তোমাকে একটা ডিম দেখাচ্ছি। আসো। তুই এখন এত তাড়াহুড়ো কেন করছিস? ওর পরিবারের সবার সঙ্গে ভালো করে উঠা বসা হয়নি। এখন আমি কি করে মেয়েটার খোঁজ খবর নিব? আর তোকে এখনই বা কেন প্রপোজ করতে হবে? এত তাড়াহুড়ো কেন করছিস? ওয়েট কর, আমাকে একটু সময় দে। ওটা নিয়ে তো টেনশন করতে হবে না, আমি আছি। তুই যে হিন্দু, এটা ভুলে যাস না সৌরভ। কি করবো বল, প্রথম দেখাতে মেয়েটাকে ভালো লেগেছে, ভাবলাম কথা বলি, ফ্রেন্ডশিপ করি। ইন্টারেস্টিং মনে হলো মেয়েটা, একসাথে ঘুরি ফিরি আড্ডা। ট্রাস্ট মি, প্রেম ভালোবাসার কোনো ইন্টেনশন ছিল না আমার। আস্তে আস্তে ভালো লেগে যায়, ভালোবাসি। ট্রু। আচ্ছা, কাউকে পছন্দ করা, ভালোবাসাটা কারো হাতে বল, এটা কি আমার হাতে ছিল? ছিল না। বারবার আমি বলতে চেয়েছিলাম, আমার কাছে মনে হচ্ছিল এটা শোনার পর যদি রিয়াক্ট করে, কন্টাক্ট না করে, একটু ভয় কাজ করতো। বলবো কি বলবো না, জানাবো কি জানাবো না, জানালে কিভাবে জানাবো। ট্রাস্ট মি, আমি অনেকবার ট্রাই করছি, অনেকবার। আরো তো বলছি, জন্ম মৃত্যু বিয়ে আল্লাহর হাতে। সো লেটস ওয়েট। দেখ ভাই, মিথ্যা দিয়ে শুরু করার সম্পর্ক বেশি দিন টেকে না। ওকে, আই প্রমিস, আমি নিজে ওর সামনে দাঁড়িয়ে সবকিছু খুলে বলবো। উঠি আমি। আরে কই যাস? ওই কারেন্ট টিভি লাগে, আসে দিতে হবে। আরে খাবারটা তো শেষ করে যা। তুই খা। তুমি এখানে কেন? তুমি ফোন দিচ্ছ না, টেক্সট দিচ্ছ না, তুমি ঠিক আছো? আমি বলছি, আমি ফোনে বলছি, তুমি যাও, আমি তোমার সাথে ফোনে কথা বলছি, যাও। শোনো না, আসছে যেহেতু বলো। আমি বলেছিলাম না, বাবা অনেক অসুস্থ। বাবা না হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে, বাবাকে হসপিটালেও অ্যাডমিট করতে হয়। আনিস আঙ্কেল না থাকলে যে কি হতো। আনিস আঙ্কেল বাবার চিকিৎসার জন্য অনেক কিছু করেছে, অনেক খরচও করেছে। আন্টি কি অবস্থা এখন? এখন একটু ভালো আছে। আমি আসলে 2 দিন হসপিটালেই ছিলাম। আচ্ছা,
তোমার সাথে এখানে কেউ যদি দেখে তাহলে আমার অনেক ঝামেলা হয়ে যাবে। তুমি প্লিজ যাও, আমি তোমার সাথে ফোনে কথা বলবো। তুমি যাও প্লিজ। কালকে বিকেল আসবে প্লিজ। আমি চেষ্টা করবো। আরে বাহ, আজ আপনি আমার আগে। কোন ছেলে যখন কোনো মেয়ের জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করে, তার মানে ছেলেটা মেয়েটাকে ভালোবাসে। আর যখন কোনো মেয়ে কোনো ছেলের জন্য অপেক্ষা করে, তার মানে তো মেয়েটা ঠিকই ভালোবাসে, তবে ছেলেটা চেয়ে দেখুন। আমি লাভ উইথ ইউ। সৌরভ, আমার কিছু কথা আছে। বলো। আমি তোমাকে বলেছিলাম না যে বাবার বিজনেসে অনেক লস হয়, অনেক ঋণ জমা হয়েছে। দীপা, আমি এই কথাগুলো জানি তো। না, আরো কিছু কথা আছে। সবকিছু দেখাশোনা করে বাবার বন্ধু আনিস আঙ্কেল। আমি জানি তো। আরো কিছু কথা আছে, তোমার শুনতে হবে সৌরভ। ওকে। বাবার চিকিৎসার জন্য যত টাকা লাগে সব টাকা আনিস আঙ্কেলেরই দেওয়া, সব সময়ই দেয়। এখন আনিস আঙ্কেল চাচ্ছে তার ছেলের সাথে আমাকে বিয়ে দিতে। বাবাও এতে রাজি। সৌরভ, এমন না যে আমার অমতে রাজি হয়েছে। সবকিছু চিন্তা করে বাবার কন্ডিশন দেখে আমি বাবাকে না করতে পারিনি। আমার মত ছিল, কারণ আমার ফ্যামিলির কন্ডিশন, আমার বাবার কন্ডিশন দেখে আমি বাবাকে না করতে পারছি না। আমি বাবাকে কোনোভাবেই কনভিন্স করতে পারছি না। সৌরভ, আমি তোমাকে পছন্দ করি, কিন্তু আমার বিয়েটা করতে হবে। আমি সরি সৌরভ, পারলে আমাকে মাফ করে দিও। ভালো থেকো। আমার মনে হয় আমি তোমার সাথে অন্যায় করেছি। তোমাকে মিথ্যে কথা বলেছি। না দীপা, অন্যায় তুমি করনি। অন্যায় আমি করেছি। অনেক বড় এক সত্য লুকিয়েছি তোমার কাছে। দীপা, সত্যটা বলার জন্য অনেক খুঁজেছি তোমাকে। সম্পর্ক থাকার সময় অনেকবার বলতে চেয়েছি, পারিনি। আজ বলবো, সত্যটা বলবো তোমার সামনে।
ভালোবাসা। সৌরভ আহমেদ না। আমি যখন প্রথম তোমাকে দেখি আমি ভালোবেসে ফেলি, বলতে পারো লাভ এট ফার্স্ট সাইট। এক ধরনের পাগলামি কাজ করে। আমি ভেবেছিলাম তুই মুসলিম। তাই নিজের সত্যটা লুকিয়েছিলাম। But Deepa, you're right. জন্ম, মৃত্যু, বিয়ে স্রষ্টার হাতে। আর স্রষ্টা মিথ্যা পছন্দ করেন না। যে সম্পর্কের শুরুটা মিথ্যা দিয়ে হয়, সেই সম্পর্ক কখনোই টিকে না। আজ আমার সবকিছু আছে, আমার সব, কিন্তু একটা জিনিস নেই, শুধু সেই তুমি নেই। একটা মিথ্যের জন্য ভালোবাসার মানুষটাকে সারা জীবনের জন্য হারানোর কষ্ট হয়তো আমার চেয়ে বেশি কেউ জানে না দীপা। তোমাকে হারিয়েছি, দীপাই মন থেকে সরি বলেছি। আমি ক্ষমা চাই তোমার কাছে। প্লিজ কেঁদো না দীপা। সৌরভ, আমি দীপা। আমি জানি তুমি দীপা পাগল। আমি দীপান্বিতা সরকার, দীপা। কই আসো। আমি একটু ওয়াশরুম থেকে আসি, তুমি যাও। ঠিক আছে, চলো। বাবার ব্যবসা সংক্রান্ত ঝামেলার কারণে বাবার অনেক পাওনাদার জমে গিয়েছিল। তাই আমরা নাম, শহর সবকিছু ভুলে গিয়ে এখানে চলে আসি। কাউকে আমাদের পরিচয় দিতাম না সৌরভ। যে যা ভাবতো আমরা চুপ থাকতাম। সৌরভ বাবার কোনো বন্ধুই ছিল না। আমি তোমাকে মিথ্যে কথা বলেছিলাম যাতে আমি তোমার কাছ থেকে দূরে সরে আসতে পারি, কারণ আমি জানতাম
দুই ধর্মের মানুষ কখনো এক হওয়া সম্ভব না, কখনো না। কেন মিথ্যা বললে তুমি আমাকে? কেন মিথ্যা বললে তুমি আমাকে? সত্যিটা কেন লুকিয়েছিলে দীপা? আমরা দুজনেই কি অপরাধে দোষী। স্রষ্টা আমার 4 আঙ্গুলের কপালে দীপার নামটা লেখিনি। এটাই বাস্তবতা। ভুলে যাই সবকিছু, এক অচিন পাখিকে বলি হাক। যত্নে খাঁচায় বন্দি করে রাখ, ভালোবাসায় ভালো থাকুক তারা, ভালোবেসেছিল যারা। ভালোবাসে যারা।